এখন হলো একটা মাসলা বর্তমান সময়ে বেশি যে হয় মহিলা হলো ঈদুল নামাজ আইতা আনে আমরা বলছি মসজিদ বাঙালি মসজিদ তারা অ্যানাউন্সমেন্ট করেন মহিলা হলো ঈদুল নামাজ পড়া ওয়াজিব তারাও ঘোষণা দেন মহিলা হলে তুই ঈদুল নামাজ হাদিস আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ আওয়ার বাদে আনসারি মহিলা হলরে নির্দেশ দিয়েছেন ঈদুল নামাজ আইবার লাগে এমনকি যারা ঋতুবতী আছেন হায়েজ যারা আছে এরাও ঈদুল নামাজ আইতা নামাজ পড়তা না বাট ঈদগাহ আইতা আর একটা হাদিসও দেওয়া হয়েছে আল্লাহ রসুল যেখানে হইল ইয়া রসুল্লাহ আচ্ছা বুঝলাম যারা পাক আছেন এরা এইতা নামাজ পড়ব লাগে এইতা যারা পাক না এরা কিতার লাগে এইতা রসুল্লাহ সাল্লাহ জবাব দিলা এর মাধ্যমে মানুষ বেশি দেখা যাইব অর্থাৎ মদিনা শরীফ আওয়ার বাদে মুসলমানের সংখ্যা আসলে একবারে কম নগণ্য কিন্তু মুসলমানের শক্তি দেখানির দরকার আছিল ইহুদি খান্দাত মুশরিকল খান্দাত কাফির মুশরিকে বাদশার মুসলমানরা গেলে নিশ্চিন্ন করতো দুই সময় নাম্বার বেশি দেখানি যায় তাহলে মুসলমানের সম্মান ইজ্জত বাড়িব ও হিসাবে রসুল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছিলাম মহিলা হলো আইতা বাচ্চাইন হলো আইতা এমনকি যে মহিলা হলো ঋতুবতী এরাও আইতা তে এটা রিজন আমরা বুঝিলাম ও রিজনের কারণে নির্দেশ দেওয়া হয়েছিল পরবর্তীতে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামরে বিজয় দান করছেন ইসলামের সম্মান এবং মর্যাদা হয়ে গেছে ই বিধান আর রহিত হয়ে গেছে এই বিধান আর নাই মহিলা হলরে ঈদুল নামাজ নাই পরবর্তী দেখা গেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহর বান্দিন্তরে মসজিদ আওয়াত বাধা দিও না মহিলা হল যদি মসজিদ আইতে চায় তারা বাধা দিও না তবে তারার লাগে তারা নিজের গড় বাড়ি উত্তম স্থান আল্লাহ প্রিফার হয়ে দিয়েছেন প্রিফার্ড হইলে গিয়া তারা নিজের গড় বাড়ি তাহলে উত্তম স্থান কিন্তু সে যদি মসজিদ আইতে চায় তারা বাধা দিও না ওলামায়ে কেরাম হলে হয়েছেন ওটাও যে মহিলা হল যদি মসজিদ ঈদুল নামাজ ফলোইন তারা ঈদুল নামাজ আদায় হয়ে কিন্তু আইন না যদি কোনো অসুবিধা নাই কোনো গুণ হইতো না দরকারও নাই বরং যদি ফিতনার আশঙ্কা থাকে উৎসাহিত করতে না আইতা সাইন যদি বাধা দেওয়া যাইত না আর আইবার লাগে আলাদা করে উৎসাহিত করা যাইত না এটা লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা রাসূলুল্লাহর নির্দেশনা বরং হাদিস শরীফের মাঝে দেখা যায় যারা বেশি উৎসাহিত করেন বা নির্দেশনা দেন এরা আগর হাদিস হল তখন বাদর হাদিস দেখেন না পরবর্তীর হাদিসও দেখা যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আইলা খলিফা হইলা তাই আল্লাহ নিষেধ করলা মহিলা হলার মসজিদ আইতে পারত না উমর খেয়ে তাই তো খলিফা যার কথা হাদিসের মাঝে আইছে আমার বাদে দেখে নবী ইতা উমর ইলা অনেক যার কথা যারার কথা কইছে যে আমার সুন্নত এবং আমার খোলাফের রাশিদের সুন্নত তোমার তার উপরে কর্তব্য তো তার না সুন্নত মানিয়া আল্লাহ রসুল নির্দেশ দিয়া গেছেন উমর যখন নিষেধ হল্লা সাহাবায়ে কেরামের খেয়েও বাধা দিছেন না বলে উমর আপনি এটা বাধা দিবা খিলাহান এটা তো সম্ভব নয় এটা তো না সবে মানিয়ে নিয়েছেন এটা সবে মানিয়ে নিয়েছেন বলে না এটা ঠিক আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একগুলো নালিশ লইয়া গেলা আল্লাহ রসুলের স্ত্রী আমার মা আয়েশা সিদ্দিকার কাছে উমরে তো লাহান করে নিয়েছেন তাই দেখানি মহিলা হলরে মসজিদ যাওয়ার নিষেধ দিলে এরা বাধা দিলে এরা অথচ আল্লাহ রসুলে দিয়া গেছেন আমরা অনুমতি আয়েশা সিদ্দিকা করে যদি আল্লাহ রসুল সমাজ থাকতা দুনিয়াত তাই নতুন বাধা দিলা অনেক কারণ কিতা রসুল্লাহ জমানাত জেলাহান মহিলা হলর যে স্তর আছিল 20-25 বছর গেছে গিয়ে তো এই স্তর তাই কমিয়ে আইছে মহিলার সংখ্যা বাড়িছেন ফিতনার আশঙ্কা বাড়িছে এই আগর ইমান থেকে তো কমিয়ে আইছে তার লাগে আয়েশা সিদ্দিকা হলে এখনকার মহিলা হলর যে অবস্থা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতা যদি তাই নিষেধ ধরল অনেক তাহলে দেখা গেল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এখান থেকে আমরা নির্দেশনা দিরা যে মহিলা হল মসজিদ আইতা না ঈদুল নামাজের ক্ষেত্রে আমরা হইলেছি বিশেষ করে পার্কও যারা যায় এটা দেখা যায় অনেক সময় পর্দা রক্ষা তো ফরজ ঈদুল নামাজটা তো ওয়াজিব মহিলা লাগে ওয়াজিবও নয় কিন্তু পর্দা রক্ষাটা ফরজ দেখা যায় পার্কও গিয়া বেঠাইন বেটিন সারা এখানো এটার সবর ক্ষেত্রে সব বেশি হইব না আজাব বেশি হইব এটা দেখলে বুঝাইব অনুমান করিব এখন যদি কোনো জায়গাত মনে হল আলাদা ব্যবস্থা সম্পূর্ণ আলাদা ব্যবস্থা আছে মিক্সড নাই আলাদা নামাজের সুযোগ আছে আলাদা এটা জায়েজ আছে আমরা এটা নিষেধ দিতাম পারতাম না বা না করতাম পারতাম না